হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি WBSSC কিংবা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করতে চলেছি। তো বন্ধুরা, আমরা সবাই জানি আমাদের রাজ্যে 26,000 চাকরি কিন্তু বাতিল হয়েছে। তো এখানে এই 26,000-এর মধ্যে কিন্তু আমাদের রাজ্যে শিক্ষক রয়েছে, এছাড়া এখানে নন টিচিং স্টাফ রয়েছে অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী রয়েছে। তো এখানে আমাদের দেশের শীর্ষ আদালত অর্থাৎ মহামান্য সুপ্রিম কোর্ট কিন্তু হাইকোর্টের রায়ই বহাল রেখেছেন। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা এই WBSSCর নতুন কিছু আপডেট নিয়ে আলোচনা করব। তো এখানে আমাদের এই WBSSCর নতুন 26,000-এর বিজ্ঞপ্তি কবে পাবলিশ হতে চলেছে, এর সাথে সাথে এখানে এই 26,000 শূন্যপদে এখানে কারা কারা আবেদন করতে পারবেন, এবং এছাড়া এখানে আমাদের সার্ভিস কমিশনের চেয়ারম্যান কি জানিয়েছেন, তো সেই সম্পর্কে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নেব। তো বন্ধুরা, আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো ওখানে কিন্তু খুব শীঘ্রই আমাদের এই WBSSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের 26,000-এর যে বিজ্ঞপ্তি, তো সেই বিজ্ঞপ্তি কিন্তু পাবলিশ হতে চলেছে। তো চলুন আর দেরি না করে আজকের এই নতুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, তো এটি কিন্তু ইম্পর্ট্যান্ট আপডেট। তো এখানে সবার উপরে বলে রয়েছে যে কাল নয়া নিয়োগ বিজ্ঞপ্তির সম্ভাবনা, অর্থাৎ এখানে আমাদের যে 26,000 যে নতুন 26,000 চাকরি যে বাতিল হয়েছে, তো সেই যে বিজ্ঞপ্তি, তো সেই বিজ্ঞপ্তি কিন্তু আমাদের কাল নয়া বিজ্ঞপ্তি অর্থাৎ কালকের এই নতুন বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই সম্বন্ধে কি জানানো হয়েছে আমরা জানবো এক এক করে ডিটেলসে। তো এখানে বলে দেওয়া রয়েছে যে খুব দ্রুত 25,752 জন, অর্থাৎ এখানে আমাদের 25,752 জনের চাকরি কিন্তু বাতিল হয়েছে। তো যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি। তো এখানে বলে দেওয়া রয়েছে যে খুব দ্রুত 25,752 জন শিক্ষক ও শিক্ষাকর্মী অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি অর্থাৎ স্কুল ক্লার্ক এবং গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করবে স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ SSC। সম্ভবত সোমবারই ওই বিজ্ঞপ্তি জারি হয়ে যেতে পারে। তো ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, তো এটা কিন্তু বিরাট বড় ইম্পর্ট্যান্ট আপডেট। খুব শীঘ্রই, অর্থাৎ এখানে সোমবারের কথা বলা রয়েছে, সোমবারই অর্থাৎ আগামীকাল কিন্তু আমাদের ওই নতুন যে বিজ্ঞপ্তি কিংবা নোটিফিকেশন, তো সেই নোটিফিকেশন কিন্তু জারি হয়ে যেতে পারে। তার পরবর্তীতে বলে দেওয়া রয়েছে যে শনিবারেও কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার দপ্তরের কর্তা ও আইনজীবীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী চাকরিহারাদের বয়সে ছাড় দেওয়ার সিদ্ধান্ত হলেও শুধুমাত্র 2016 সালে যারা পরীক্ষা দিয়েছিলেন তারাই এবার পরীক্ষায় বসতে পারবেন, নাকি নতুন পরীক্ষার্থীদেরও সুযোগ দেওয়া যাবে, তা নিয়ে এখনও সংশয় SSCর কর্তারা। তো এখানে 2016 সালের যে চাকরি পেয়েছিল, তো তাদের চাকরি কিন্তু বাতিল হয়েছে 26,000। তো সেই 16 সালে যারা পরীক্ষা দিয়েছিল, তো তারা বসতে পারবে নাকি এখানে নতুনদের সুযোগ দেওয়া হবে, তো সেই সম্পর্কে কিন্তু এখানে SSCর কর্তারাও সংশয়ে আছেন। তো এখানে 2016 সালে যারা ফর্ম ফিল আপ করেছিল, তো তাদের সাথে সাথে এখানে নতুনদের সুযোগ দেওয়া হবে কিনা, তো এটি কিন্তু পরবর্তীতে SSCর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তার পরবর্তীতে বলে রয়েছে যে কারণ সুপ্রিম কোর্টের নির্দেশে এই ব্যাপারে স্পষ্ট কিছু উল্লেখ নেই, তাই এই ব্যাপারে ব্যাখ্যা চাইতে স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে আবেদনও জানাতে পারে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে দ্রুত নিয়োগের বার্তা দিয়েছেন, তাই নিয়োগ প্রক্রিয়া শুরু নিয়ে দেরি করতে চাইছে না কমিশনও। নবান্ন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে শিক্ষা দপ্তরের কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিব মনোজ পান্থ। প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি যাওয়ার ঘটনায় রাজ্য সরকার যে চরম বিব্রত, তা বৃহস্পতিবার বৈঠকে স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী। সেই কারণেই তড়িঘড়ি চাকরিহারাদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শুক্রবার SSC চেয়ারম্যান জানিয়ে দিয়েছেন 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয়। তো এখানে 3 মাসের মধ্যে নিয়োগ করতে বলা হয়েছিল, কিন্তু এখানে SSCর চেয়ারম্যান তো তিনি জানিয়েছেন যে 3 মাসের মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয়। কমিশনের এই মনোভাবে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী তার বার্তা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মারফত কমিশনের চেয়ারম্যানের কাছে পৌঁছেও দেওয়া হয়েছে। এরপরে নিয়োগ প্রক্রিয়া শুরু করা নিয়ে শনিবার দফায় দফায় স্কুল সার্ভিস কমিশনে বৈঠক হয়। এর পরবর্তীতে 2016 সালে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষায় 22 লক্ষ প্রার্থী পরীক্ষা দিয়েছিলেন। তো এখানে আমাদের 2016 সালে যে পরীক্ষা হয়েছিল 26,000 নিয়োগের,
টোটাল শিক্ষক নিয়ে শিক্ষক গ্রুপ সি এবং গ্রুপ ডি, তো সেখানে কিন্তু 22 লক্ষ পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা দিয়েছিলেন। তার পরবর্তীতে এই বিপুল সংখ্যক প্রার্থী ছাড়াও নতুন প্রার্থী আবেদন করলে সংখ্যাটা আরও বাড়বে। সেক্ষেত্রে পরীক্ষা নেওয়ার পরিকাঠামো অনেক বাড়াতে হবে। মাত্র 3 মাসের মধ্যে এই পরিকাঠামো তৈরি করা, পরীক্ষা নেওয়া, খাতা দেখা, প্যানেল প্রকাশ করা, তো এগুলো সম্ভব কিনা তা নিয়েও সংশয়ে রয়েছেন কমিশনের কর্তাদের একাংশ। কিন্তু মুখ্যমন্ত্রী যেহেতু নিয়োগ প্রক্রিয়া শুরু করে দেওয়ার কথা বলেছেন, তাই হাতে সময় নিয়ে বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হতে পারে। তো এখানে বিজ্ঞপ্তি কবে জারি করা হবে, তো এখানে এতটুকুই এখানে আভাস পাওয়া গিয়েছে এই আপডেটটি থেকে। তো সম্ভবত সোমবার ওই বিজ্ঞপ্তি পাবলিশ হতে পারে, অর্থাৎ এখানে আমাদের খুব শীঘ্রই, অর্থাৎ আগামী দিন কিংবা আগামী সপ্তাহের মধ্যেই কিন্তু আমাদের এই এসএসসির যে বিজ্ঞপ্তি 26,000-এর বিজ্ঞপ্তি, তো সেই শিক্ষক এবং তার সাথে সাথে গ্রুপ সি এবং গ্রুপ ডি বিজ্ঞপ্তি, তো এটি সোমবার আসতে চলেছে এবং সোমবার না আসলেও কিন্তু এখানে আমাদের আগামী সপ্তাহের মধ্যে আশা করি এই নতুন বিজ্ঞপ্তিটি চলে আসবে। বন্ধুরা, এর পরবর্তীতে এখানে আমাদের সবার মনে একটি কোশ্চেন রয়েছে যে এখানে এই 26,000 নিয়োগের এক্সামে কারা কারা বসতে পারবেন। তো এখানে বলে দেওয়া রয়েছে যে তবে সুপ্রিম কোর্টের নির্দেশে কারা পরীক্ষায় বসতে পারবেন তার স্পষ্ট উল্লেখ না থাকায় কিছুটা দোটানায় রয়েছে কমিশনের কর্তারা। সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের ব্যাখ্যা চাওয়ার পক্ষেও তারা মত দিয়েছেন। তো এখানে আমার যতটুকু মনে হয় যে এখানে 2016 সালে এই 26,000 নিয়োগে যারা এখানে আবেদন করেছিলেন, তো তারাই এখানে একমাত্র পরীক্ষায় বসতে পারবেন, তো এতটুকু আমার মনে হয়েছে। আর এখানে কমিশন কিংবা আমাদের এসএসসি ডিটেল যে অফিসিয়াল নোটিফিকেশন, তো সেই অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ করলে তো সেখানে কিন্তু সব কিছু স্পষ্টভাবে দেওয়া থাকবে। তো এখানে যতটুকু আমার মনে হচ্ছে, তো এখানে পুরনো প্রার্থীদেরই এখানে বসতে দেওয়া হবে। তো এর পরবর্তীতে এখানে বলে দেওয়া রয়েছে যে সুপ্রিম কোর্টের ব্যাখ্যা পাওয়ার পর নিয়োগ শুরু হলে বিজ্ঞপ্তি এখনই প্রকাশ করা যাবে না। আবার দ্রুত বিজ্ঞপ্তি জারি করা না হলে চাকরিহারারাও সরকারের উপর আস্থা হারাবে। তো এসব কিছু এখানে বলে দেওয়া রয়েছে এবং তার পরবর্তীতে বলে দেওয়া রয়েছে যে তাই ওই শূন্যপদ পূরণ অবিলম্বে করা দরকার। আবার কমিশনের কর্তারা আবেদনকারী কারা হবেন তা নিয়ে যে প্রশ্ন তুলেছেন তাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেই কারণেই অভিজ্ঞ আইনজীবী ও প্রাক্তন বিচারপতিদের পরামর্শ নিচ্ছে রাজ্য সরকার। তো এখানে দেখতে পেলেন, তো এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট WBSSC 26,000 নিয়োগ সম্বন্ধিত। তো এখানে আশা করি এখানে পুরনো প্রার্থীদেরই কি 2016 সালে পুরনো যারা আবেদন করেছিলেন আপনারা, তো তাদেরকেই কিন্তু এখানে বসার সুযোগ দেওয়া হবে। নতুনদের এখানে বসার সুযোগ, পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে কি না, তো সেটা কিন্তু পরবর্তীতে সময়ই বলবে। অফিসিয়াল নোটিফিকেশন আসার পর সেটি জানা যাবে। আর এখানে কিন্তু আমাদের খুব শীঘ্রই এই নতুন 26,000 নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশ হচ্ছে। তো এখানে সোমবারের কথা বলে দেওয়া রয়েছে, সম্ভবত সোমবারই বিজ্ঞপ্তি পাবলিশ হতে পারে। আর এখানে সোমবার অর্থাৎ আগামীকাল সেই বিজ্ঞপ্তি পাবলিশ না হলেও আগামী কয়েকদিনের মধ্যে আমাদের এই নতুন 26,000 বিজ্ঞপ্তি আসতে চলেছে। তো বন্ধুরা, এই ছিল কিন্তু আজকে আপনাদের জন্য একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট 26,000 নতুন নিয়োগ সম্বন্ধিত শিক্ষক এবং এর সাথে সাথে নন টিচিং স্টাফ, ক্লার্ক এবং গ্রুপ সি। তো বন্ধুরা, এখানে WBSSCর পরবর্তী নতুন কোনো আপডেট পেলে আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে রাখবো। তো বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে জানাবেন।